ওগুলোর তুলনায় এগুলো অনেক মোটা হবে বলেছে। দেখা যাক কত মোটা হয়। এখনো তো বড় হয়নি, এখন বড় হবে গাছগুলো, এখন অনেক বড় হবে, লম্বা হবে, ফুল ধরবে অনেক। কেউ বুঝলি গো, কেউ বালিতেই করলো, এই যে পুঁতে দিয়েছে দেখাচ্ছে। ওরে বাবা, বালি তো পুঁতে দিনছে। ওরে বাবা রে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগে আমি এখন বসে আছি আমাদের একটা গ্রামের কাছে একটা পুকুর আছে ওইখানে, মানে একটা ঝুপঝাড় ওখানে। তো এখন আমার পাশে কেউ নেই, আর একটু পরে আসবে মনে হয় সবাই। তো ব্লগে থাকো অবশ্যই, মজা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এটা। তো চলো তাহলে ব্লগ। গাইজ, আমি ওখান থেকে বেরিয়ে আবারও এইখানে এলাম, আমাদের যেখানে পেঁয়াজ লাগিয়েছিলাম সেখানে এলাম সর্ষে ফুলের ভিউ দেখতে দেখতে। এই যে সর্ষে ফুল, সর্ষে এখন ফুল এতটা নেই, সর্ষে ধরবো অবস্থা হয়ে গেছে। আর এখন যেখানে পেঁয়াজ লাগাইছি সেখানে যাবো এখন যাচ্ছি গাইজ। এই যে সর্ষেগুলো অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। তো গাইজ আমি এখন একাই আছি, কেউ নেই সাথে। তো চলো ওখানে যাই সর্ষে ফুলের সর্ষে আমাদের পেঁয়াজ গাছগুলো দেখতে। সর্ষেতে জল দিয়েছি দেখছো, মাঠে নামা যাবে না কারণ জল আছে এখানে। আর গাইজ এই জলে হাত দেওয়াটা ঠিক না, এই জলে ইউরিয়া দিয়েছে, সার দিয়েছে, অনেক রকম সার দিয়ে থাকে, তাই এই জলে হাত দেওয়া ঠিক না। তো চলো আমি যাই ওদিকে। আর গাছ এদিকে এলাম কারণ এখানে যে আমার বন্ধুরা কাজ করে এই আমাদের মাঠের যে এখানে পাম্পার আছে এখানে, গাইজ ও কাজ করে। তো দেখি একে এখানে পাই নাকি, আশা করি এখানে পাবো, এখানে বসে থাকে। তো আর গাইজ এখানে কাজ করে ও, এই যে ঘরটাতে পাম্প চলছে এখন, এই ঘরে কাজ করে। তো এখানে নেই মনে হয়, থাকলে গাইজ আমাকে, আমি কথা বলছিলাম তাহলে ও কথা বলতো কিছু। তো চলো ওখানে যাই, দেখি পেঁয়াজগুলো আমাদের কত বড় হয়েছে, মাঠটা কেমন আছে, আর পেঁয়াজগুলা কি অবস্থা সবই দেখাবো আপনাদেরকে। আর গাইজ মুসুরি তখন হয়নি, নাহলে মুসুরি তুলতাম এখানে মাঠটায়, মুসুরি তুলতে তুলতে খেতে খেতে যেতাম এখানে। গাইজ আমি আমাদের পেঁয়াজের যে গাছগুলো আছে ওগুলো এসে দেখলাম, এই যে অবস্থা গাইজ, মাটিতে একদম রস নেই, জল দিতে হবে মাটিতে মনে হচ্ছে। আর গাছগুলো সেরকম বড় হয়নি, ছোট ছোট গাছ। গাইজ এরকম গাছ হয় কি আমি তো জানি না বেশ, তাহলে না হলে পেঁয়াজটা তো বড়ো হতো। আর দেখছো গাছগুলো সরু সরু কত, এরকম সব গাছগুলো। আমাদের যে চারাগুলো লাগিয়েছিলাম প্রথম দিকে, ওই চারাগুলো তো একটু মোটা মোটা আছে, এগুলো তারপরে লাগিয়ে হয়েছে, একদিন পর লাগানো হয়েছিল, ওরকমই মনে হচ্ছে, ওরকমই আছে, বড় হয়নি। দেখছো গাছ একদম বড় হয়েছে প্রায়, এটা যেমন এটা অনেকটাই বড় হয়েছে। এগুলো আমাদের চারাগুলো যেগুলো প্রথমে লাগিয়েছিলাম এগুলো বেশ মোটামুটি বড় হওয়ার মতন হয়েছে। আর এই পেঁয়াজ একটু দেখবো আমি, এই জায়গায় যে পেঁয়াজ যখন মোটা হবে আরও, আমরা যে চারাগুলো এনেছিলাম সেই চারাগুলো অনেকটাই মানে মোটা হবার মতন চারা, মানে যারা দিয়েছিল তারা বলছে অনেকটা মোটা হবে, এরকম এরকম বড় বড়ো বলেছিল, এরকম বড় বড়ো। ওগুলোর তুলনায় এগুলো অনেক মোটা হবে বলেছে। দেখা যাক কত মোটা হয়, এখনো তো বড় হয়নি, এখনো বড় হবে গাছগুলো, এখন অনেক বড় হবে, লম্বা হবে, ফুল ধরবে অনেক টাইম এখনো। আর এই যে গাছের অবস্থা আমাদের, পেঁয়াজের চারাগুলো এক দুটো তো এইখানটা কে ভেঙেছে কে জানে, মোটামুটি ঠিকই আছে। তো চলো এবার যাব ঘর বাড়ি, দেখা হয়ে গেছে, এবার বাড়ি যেয়ে বলবো এমনি এমনি অবস্থা পেঁয়াজের চারাগুলো। চলো বাড়ি যাই এবার। গাইজ আমি বাড়ি চলে এসেছি, দেখছি আমাদের যে একটা ঘর হচ্ছে এখানে, এই ছেলেটা দেখছো কেমন বালিতে পোতা আছে, আর আমাকে দেখে হাসছে আবার নো, আমাকে দেখে হাসছে, তোমাকে বালিতে পুঁততে দিনছে। ওরে বাবা রে, কে কে গো দেখাচ্ছে গাইছে, কে পুঁতলো গো, কে বালিতেই করলো, এই যে পুঁতে দিয়েছে দেখাচ্ছে। ওরে বাবা, বালিতে পুঁততে দিনছে। ওরে বাবা রে, ঘর যাবে না? হ্যাঁ, ঘর যাবে না নুনু? না না বলছি ঘর যাবে না, তাহলে ঘর যাবে না। দেখছো গাইজ কখন খেলছে একাই,
গাইস গরমটা আজকে ভালোই আছে, মোটামুটি ঠান্ডা লাগেনি, গরম লাগছে। গাইস আর একটা জিনিস দেখো, আমি এই বালিটাকে বেতে ভরবো, দেখবে না না বলবে কেমন। নুনা আদা হাম 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 হাম, এ নুনা আদা 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 হাম হাম হাম। দেখছো গাইস, কোনো মতে খাচ্ছে না, দেখছো সব বোঝে গাইস ছেলেটা। হাম 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 খেলা, হাম খেলা, হাম হাম হাম। দেখছো না না বলছি কেমন। যাবে না গাইস, ডাকছে বলছি যাবে না। আর হাম হাম খাবে না, হাম হাম। হেড করে দাও তো, হেড করে দাও, হেড। এটা দেখবো খাইয়ে খাচ্ছে কিনা। হাম হাম। গাইজ এখন প্রায় বাজে 5:30 মতন, আর এখন চন্দন বলছে চা খেতে যাবে। 5:30 সময় কি এখনো চা খায়? এই ছেলেটা খায়। একে বলছি এখানে বসে গেছো, আয় বসি বসে বসে আয়। আরে না দাদা, দেখছো গাইজ মানে লেবারটা, গাইজ ওই লেবারটা এখন চলে গেলো চা খেতে। আসবি তো আবার একটু পরে, গাইজ আসবে বলছে। তো চলো আমরা এখন বসি এখানে, এখানে বসে বসে আড্ডা মারবো। আর গাইজ ও এখন লেবার করে না, এখনো কাজ করে জেসিবি অপারেটর। তো লেবার আর করছে না ও, আর আমরা এখন আমাদের আড্ডাখানে বসবো, এখানে বসে দেখবো কতক্ষণ পর আসছে। আর গাইজ গল্প সল্প করবো, এমন তার কিছু না, আজ গাইজ ভাড়া যায়নি, কি করব, কিছু করার নেই। তো চলো দেখি আসুক চন্দন কতক্ষণ আসছে আমাদের। গাইজ এখন বাজে প্রায় 9টা, আর ব্লগটা গাইজ এখান থেকে শেষ করব, কারণ অনেক রাত হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা সব ভালো লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে পরে ব্লগে, তখন।